আমরা ভাবলাম যে প্রকৃতির ভিতরে কিছু একটা করব, মনে হলো যে নতুন আপডেট কিছু করতে হবে। অরণ্যর মধ্যে হাজরাতালা ক্যাফে, অবাক কাণ্ড। আপনি কখনো দেখেছেন কি আমার নিজ জেলা ঝিনাইদহের মধ্যে? সম্পূর্ণ ঠিকানা, তথ্য ও বিস্তারিত দৃশ্য আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকবেন। প্রকৃতির ছায়া, প্রকৃতির মাঝে সুন্দর একটি জায়গা। এখানে লাইটের ব্যবস্থা আছে, সুন্দর সুন্দর জায়গা। এখানে এইভাবে বসে আপনি চা পান করতে পারেন, কিন্তু দুঃখের বিষয় দোকানটা বন্ধ দুপুরবেলা, তাই আসতে পারিনি। এটা একটি শেওড়া গাছ। এই শেওড়া গাছের ডালের উপরে 4 জন একত্রিত বসা সম্ভব। এই অরণ্যর মধ্যে যত বসার জায়গা আছে সবকিছুই এই গাছের শিখর। এই একটি শিখর, সুন্দর হেলান দেওয়ার জায়গা। মনে হচ্ছে আমি একটি দামি আরামযোগ্য সোফা চেয়ারে পারে হেলান দিয়ে বসলাম। এখানে বসে 1 কাপ চা, কফি ও হালকা নাস্তা খাওয়া অনুভূতিটা অন্যরকম। আপনি কখনো খেয়েছেন কি এরম অরণ্যর মধ্যে? আমার জানা নাই। এখানে কোনো বানানো চেয়ার টেবিল কোনো কিছুই নাই, যা কিছু আছে সবই এই বৃক্ষের। এক পেয়ে এই পথ ধরেই এই অরণ্যর মধ্যে প্রবেশ করতে হয়। এখানে আসবেন, এইভাবে প্রকৃতির মাঝে বাতাস খাবেন, বসে চা খাবেন। সেই চেয়ারগুলি কিন্তু সরাসরি এই বৃক্ষ গাছ। পাশেই কৃষকের সবুজ ধান, তার সুঘ্রাণ আপনার হৃদয়কে করে দেবে এক উৎফুল্লতার অনুভূতি এনে দেবে। সময় লোক আসে এই আপনার 4টা থেকে রাত 11টা পর্যন্ত শুতেও পারেন। যদি মনে করেন প্রকৃতির মাঝে একটু শোবেন, সেটাও আপনাদের সম্ভব। মানে শান্তির নীড় এইভাবে এখানে উপভোগ করতে পারবেন। চতুর্দিকে কৃষকের ফসলি মাঠে সুঘ্রাণ, তারই মাঝে এই বটবৃক্ষ, আর রাস্তার ওপাশে সেই টির দোকানটি। প্রত্যন্ত গ্রামের ফাঁকা মাঠের মধ্য দিয়ে পিচ ঢালা পথ, তারই অপর প্রান্তে এটাই সেই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট থেকেই খাবার পরিবেশন করেন ওই বৃক্ষের তলে তার নিজস্ব আসনের উপরেই বসে সবাই, যেখানে আপনি বিভিন্ন রকম চা কফি খেতে পারবেন। এটা প্রত্যন্ত গ্রামের মধ্যে। এই জায়গাটা যে কোনো মানুষ আসলেই জীবনের প্রশান্তি এমনিতেই ফিরে আসবে বা পেয়ে যাওয়া যাবে। এই পথ ধরে এগিয়ে গেলেই সেই রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের খাবার খেতে হয় এক অরণ্যর মধ্যে বসে। এটা কখনো কল্পনা করে দেখেছেন আপনি? যে ছায়া নীড়ের কথা বলে বোঝানো নয়। আমি কেন ঘুরে বেড়াই বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্তে প্রকৃতির প্রেমের টানে, তার একটি প্রমাণ। যে ভাইটি এটা করে, তার কাছ থেকে নানা বিষয় কথা শোনাবো, ঠিকানা সহ এবং পরিচয় করে দেব আপনাদের মাঝে। লোক কোনটা আসে? লোক ওই হরিণাকুণ্ডু, সরোজগঞ্জ, সোয়াডাঙ্গা, বুঝেছেন, বহুত দূর অঞ্চল থেকে আসে। ছোট্ট বাচ্চা, তার মধ্যে প্রকৃতির কি টান আর বাসনা, যে প্রত্যন্ত মাঠের মধ্যে একটি ছায়ানীড় তৈরি করেছেন। এটা কি তোমার কিভাবে উদ্যোগটা মনে হলো? ভাই আমরা 4 জন আছি এখানে, বুঝেছেন তো। 4 জন আমরা একদিন ভাবলাম যে নতুন কিছু করতে হবে। মানুষ শহরের রেস্টুরেন্ট দেয়, তো মানে ভিআইপি ভাবে দেয়। তো আমরা ভাবলাম যে প্রকৃতির ভিতরে কিছু একটা করব। এই কারণে এটা আমাদের ভিতরে মাথায় আসলো যে এই জায়গাটা যেহেতু অনেক ফেমাস আগের থেকে, এই যে এই গাছটা আছে, এই গাছটা অনেক পুরাতন। তো এই কারণে আমাদের যে মনে হলো যে নতুন আপডেট কিছু করতে হবে। প্রকৃতির প্রতি ভালোবাসাটা তোমার মধ্যে কি ছোট থেকে? জি, আমাদের 4 জনেরই প্রকৃতির প্রতি মানে দীর্ঘ একটা। তোমরা এখানে কি কি বেচো?
এখানে আমরা বেশি আপনার 60 টাকা থেকে শুরু করে মানে নিচেই 10 টাকা পর্যন্ত কফি চা সব রকম আইটেম আছে। আচ্ছা, পাশে আরো নতুন 2টা দোকান হইতেছে, দোকান হইতেছে। ফুচকা ঝালমুড়ি। তোমাদের দোকানটা তো রাস্তার ওই কোলে, জি। তাহলে মূল এখানকার ঠিকানাটা কি? এখানকার ঠিকানা আপনার বইডাঙ্গার টু কাতলামারি। বইডাঙ্গা টু কাতলামারি। কাতলামারি সড়ক। আর এই জায়গাটার নাম কি হবে? মাঠের মধ্যে তো এটা এটা হচ্ছে হাজরতলা ক্যাফে। হাজরাতলা ক্যাফে। জি, এটা হাজরা গাছ। তার এখানে মানে এটা হাজরা গাছ। বইডাঙ্গার থেকে কাতলামারি। সোজা চলে আসলেই জি আবার কাতলা গাড়ির থেকেও চলে আসা যাবে। জি জি। অর্থাৎ ঝিনেদার থেকে তাহলে কয় কিলো হতে পারে? জেনা থেকে আপনার আনুমানিক ওই 15-20 কিলো না? না, অত হবে না ভাই, 14-15 এমন হবে। 14 মন হবে। তোমার নাম? ভাই আমার নাম জীবন। জীবন। জি। সব থেকে এই মনিটার ভালো লাগলো যে আমার আত্মার সঙ্গে মিলে গেল একটি প্রকৃতিক প্রেমিক মানুষ। ব্যবসা যাই করুক, আমি কিন্তু অনেক খুঁজতে খুঁজতে এসেছি। জি ভাই, ধন্যবাদ। তে দুঃখ একটু যে এখানে বসে তোমার হাতের এক কাপ চা অন্তত পক্ষে খাওয়ার স্বাদ নিয়ে এসেছিলাম, সেটা হলো না, যেহেতু এখানে 4টের পরে তোমরা খোলো। জি, চারটে। আর 4টের ফলে আমাদের জন্য একটু টাফই হয়ে যায়, অনেক দূর থেকে আসছি। তবে আপনারা এখানে আসবেন, কারণ এই ছেলেটা যা করেছে তা ভাষায় বর্ণনা করার নয়। এখানে যেভাবে যেখানে বসবেন আপনি, সবখানেই কিন্তু এই প্রাকৃতির সৌন্দর্যময় চেয়ার। আপনি যে কোনো পরিস্থিতি যে কোনো ভাবে এখানে বসে খাবার গ্রহণ করতে পারেন, হালকা পাতলা আর সুন্দরতম একটি জায়গা। সবাই ভালো থাকবেন। আর আবারও আপনাদের বলবো, এই ছেলের এই মনটা যেন হারিয়ে না যায়, কারণ পৃথিবীতে যত সমস্যা জর্জরিত থাকে আমাদের জীবনে অবশ্যই থাকতেও হয়, তার একমাত্র নিবারণ এই প্রকৃতি। আর এই ছেলের মধ্যে যে এটা কাজ করেছে, আল্লাহ যেন তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটা রেখে দেয়, এই দোয়াটা আপনাদের প্রতি রেখে গেলাম, করবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।